হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা মূলত এসএসসি 2025-এর যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য। তো তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা খুবই সামনে চলে এসেছে। তো ভাবলাম যে তোমাদের জন্য এমসিকিউ রিলেটেড একটা ভিডিও বানাই, যেখানে তোমরা এমসিকিউতে কীভাবে 25-এ 25 আনতে পারো, অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো কীভাবে তোমরা ভালো একটা মার্ক আনতে পারো সেই স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলি। তো ফার্স্টে আমার পরিচয়টা দিয়ে নিই যে আমি তোমাদের সাকিব ভাইয়া। আচ্ছা, ভিডিওটা শুরু করে দিই আর কথা না বাড়াই। তো প্রথম স্ট্র্যাটেজি আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে বই থেকে প্রতিটা অধ্যায় ভালো করে পড়ে ফেলা। এইটা হচ্ছে আমি যদি স্ট্র্যাটেজি বলি সেটার সবচেয়ে প্রধান স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। তুমি যদি বইটা একবার ভালো করে পড়ে ফেলো, তোমার এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে, তোমার ক খ যা আছে, সৃজনশীলে আসে, এগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া কলেজ অ্যাডমিশন বলো কিংবা বোর্ডের পরীক্ষা বলো, সব জায়গাতে এই বই থেকেই কিন্তু সব কিছু আসে। তো আমাদেরকে বইটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। বাট এখানে আবার দুইটা বিষয় আছে, যে অনেকে এর আগে বইটা অনেকবার ভালো করে রিভিশন দিয়ে ফেলছো, তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা খুবই খুবই এফিসিয়েন্ট হবে, খুবই ভালো হবে। বাট আরেকজন বা আরেক কিছু মানুষ আছে যারা এখনও আমরা এই বইটা ভালো মতো পড়ি নাই বা একবারও পড়ি নাই, এরকমও কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে। তো আমরা কি করতে পারি? আমরা এখন আর এই বইয়ের রিডিং পড়ার মতো সময় পাবো না। যদি আমাদের এর আগে একবার বই পড়া থাকতো, বইটা দাগানো থাকতো, তাহলে আমি তোমাদেরকে এটা বলতাম। বাট যেহেতু তোমরা এখন খুবই সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, তোমরা আর এখন বই পড়তে পারবে না। তোমাদের জন্য আমি সেকেন্ড আর একটা স্ট্র্যাটেজি বলতে পারি, সেটা হচ্ছে যা আছে সব বাদ দিয়ে তোমরা এখন শুধু টেস্ট পেপার সলভ করো। কারণ টেস্ট পেপার থেকে প্রতি বছর আমি তোমাদেরকে বলতেছি, এটা অ্যাসিওর করতেছি যে 90% প্রশ্ন প্রতি বছর এই টেস্ট পেপার থেকে হুবহু চলে আসে। অর্থাৎ তুমি যদি সবগুলো বোর্ডের প্রশ্ন গত 4-5 বছরের করে যেতে পারো, তুমি 90%-এর বেশি দেখা যাবে কমন পাবে। হয়তো বা প্রশ্নটা সেম আসে নাই, বা হয়তো বা মানে চেঞ্জ আসবে, কিংবা টাইপটা সেম থেকে প্রশ্নে কিছুটা পরিবর্তন আনবে, বাট টেস্ট পেপার সলভ করা হচ্ছে কম সময়ের মধ্যে সবচেয়ে এফিসিয়েন্ট এবং সবচেয়ে কার্যকরী একটা জিনিস। তোমাদেরকে মনে করো প্রত্যেকটা যদি তোমরা 2 দিন করে লাগাও, তাও ধরো তোমরা সায়েন্সের 4টা সাবজেক্ট আছে, 8 দিনের মধ্যে তোমরা ওভারঅল টেস্ট পেপারটা সলভ করে ফেলতে পারবা। তো এটা সলভ করার মাধ্যমে তোমরা কিন্তু অলমোস্ট 90% কমন পেয়ে যাবা। আচ্ছা, এখন আরেকটা বিষয় আসে যে ভাইয়া আমি 100%ই চাচ্ছি, আমি কিভাবে করতে পারি? আমার আগে একটু গ্যাপ ছিল, এখন আমি কিভাবে এই জিনিসটা কভার করতে পারি? তো তোমাদেরকে টেস্ট পেপার সলভের পাশাপাশি আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই বোর্ডের যে বিগত বছরের প্রশ্ন তোমরা টেস্ট পেপারে পাবে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন অধ্যায়টা থেকে বেশি প্রশ্ন আসতেছে, কিংবা কোন টপিকটা বা কোন টাইপটা থেকে বেশি প্রশ্ন আসতেছে। তো তোমরা এই টেস্ট পেপারের বিভিন্ন কোশ্চেন করার মাধ্যমে তোমরা ইম্পর্টেন্ট কিছু টপিকস, তারপরে টাইপ এবং কিছু অধ্যায় বা চ্যাপ্টার তোমরা হাইলাইট করবা, যে এই অধ্যায়গুলো বা এই টপিকগুলো পড়লে এখান থেকে ভালো অ্যামাউন্ট অফ কোশ্চেন প্রতি বছর আসে। তো তোমরা যদি এই কাজটা করতে পারো, দেখা যাবে যে তোমরা টেস্ট পেপারটা সলভ করার পরে তোমরা সেই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো তোমরা আরেকবার রিভাইজ দিয়ে ফেলবা। এতে করে কি হবে, যে যেই প্রশ্নগুলো বা যেই 10 বা 20% প্রশ্ন হুবহু টেস্ট পেপার থেকে কমন আসে না, সেই প্রশ্নগুলোও তোমরা এই টাইপ কিংবা এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো থাকে এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবা। তো বুঝে বুঝে পড়তে হবে, এবং টেস্ট পেপার সলভের পাশাপাশি অ্যানালাইসিস করার যে একটা ক্ষমতা সেটা তোমাকে মাস্ট থাকতে হবে। দেখো, এই এসএসসি পরীক্ষায় এমসিকিউতে 25টা মার্ক থাকে। তুমি যদি এখানে 25-এ 24 বা 25 এনশিওর করতে পারো, তুমি কিন্তু খুব ভালো একটা পজিশনে চলে যাবা। কারণ সৃজনশীলে তুমি 10-এ 10 পাবে, এটার কিন্তু কোনো সিউরিটি নাই। সো তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউটাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব। এই আমাদের যে 1 মাসের কম সময় আছে, এই দিনগুলোতে আমরা এমসিকিউ এর জন্য একটা বেশ ভালো অ্যামাউন্ট অফ টাইম আমরা রাখবো, যেটা আমরা শুধু এমসিকিউ প্র্যাকটিস করব। এবং যাদের বই পড়া ছিল তারা যদি বইটা ভালো মতো পড়তে পারো, তাদের কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ একসাথে হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা মূলত। আর তোমরা যদি এমসিকিউ রিলেটেড কোনো ওয়ান শট ভিডিও চাও, কোনো চ্যাপ্টারের উপর কিংবা কোনো সাবজেক্টের উপর যদি চাও যে ভাইয়া ম্যাথের কিছু ওয়ান শট করে একটা ভিডিও আপলোড দেন বা ফিজিক্সের, তো আমাকে কমেন্টে জানাইতে পারো। তো এই ছিল আসলে এই ভিডিওটা। তোমাদের সকলের জন্য বেস্ট অফ লাক থাকলো, অল দ্য বেস্ট। তোমরা ভালো মতো এসএসসি পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।